আজ তোকে এত খুশি দেখে না মা, তুই বলছি আমার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। হ্যাঁ মা, আজকে আমিও এতই খুশি যে আমার কাছে কোনো শব্দ নেই বলার মতো। আজ ডাক্তারবাবু আমাকে শুধু নিয়ম আর কর্তব্যের জন্য নয়, মন থেকে আপন করে নিলেন। আজকে আমার মনে হচ্ছে যেন এই পৃথিবীর সমস্ত খুশি শুধু আমার। মা, আজকে আমি বুঝতে পারছি যে স্ত্রী হওয়ার আসল অর্থ কি। ব্যাস, এবার ডাক্তারবাবুর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করব। শুধু একটাই আফসোস যে পরিবারের মানুষগুলো আমাকে এখনো অবধি মন থেকে মেনে নিতে পারেননি। দেখ মা, তুই একদম চিন্তা করিস না, তুই খুব ভালো। তুই তো সম্পর্ক রক্ষা করতে জানিস, পরিবারকে বেঁধে রাখতে জানিস। আর এখন তো জামাই বাবাও তোর সঙ্গে আছে। হ্যাঁ, আমার তোর ওপর পুরো ভরসা আছে। তুই একদিন সব ঠিক করে ফেলবি। আচ্ছা শোন, আমি না এখন যাই, কারণ এখন জামাই বাবা আসবে। তাই এখন তুই শুধু ওর কথা ভাব। এখন মন থেকে সব চিন্তা সরিয়ে দে, বুঝলি? আজ ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি শান্তিতে ওনার সঙ্গে দুটো মুহূর্ত কাটাতে পারবো, ভালোবাসার কিছু কথা বলতে পারবো। এই সব কিছু ভেবে আমার লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। এত দেরি হয়ে গেল, ডাক্তারবাবু আসছেন না কেন এখনো? মনে হয় ডাক্তারবাবু এসে গেছেন। কিন্তু উনি ভিতরে কেন আসছেন না? কই, এখানে তো কেউ নেই। আমারও অপেক্ষায় মাথা খারাপ হয়ে গেছে। যে কারুর ছাওয়া দেখলেই মনে হচ্ছে যেন ডাক্তারবাবু। কলকাতা থেকে একটা ভয়ঙ্কর নিউজ সবার সামনে এসেছে, যেখানে একটা প্রাণী মানুষের ছদ্মবেশে আমার বা আপনার মাঝে লুকিয়ে রয়েছে, যাকে সবাই আমরা নেকড়ে মানব বলি। নেকড়ে মানব? সেটা আবার কি? একদমই সঠিক শুনেছেন আপনি, নেকড়ে মানব এমন একটা প্রাণী যে পুরোপুরি মানুষেরই মতো কথা বলতে পারে, মেলামেশা করে, খাবার খায় এবং চলাফেরা করে, এবং এমন কি সব থেকে বড় কথা, ও যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। সবাই বলছে যে এই নেকড়ে মানব এতটা চালাক এবং চতুর যে এর আসল রূপ চেনা অসম্ভব। ও ঠিক মানুষেরই মতো ব্যবহার করে, তাদের অভ্যেসগুলো ধারণ করে। তার ফলে আমরা বুঝতেই পারি না যে ওটা মানুষ নয়, বরং ভয়ঙ্কর নেকড়ে মানব। আজ তোমার জন্যে আমাকে আজ অপমানিত হতে হলো। আর এই যে বিয়ের নাটকটা চলছে না, এসব তোমার জন্য। প্রথমে তুমি আমার জীবনটা বরবাদ করেছো, আর আজ আয়ুষ্মানের জীবনটা। আমি যা করেছি তা আমাদের ছেলের সুখের জন্য করেছি।
গয়নাই আমাদের ছেলের যোগ্য জীবন সঙ্গী। আগেই তোমার আর আমার সম্পর্কের কোনো মানে ছিল না, আসমানের থেকেও দূরত্ব ছিল, কিন্তু যেটুকু ছিল সেটা আজ তুমি শেষ করে দিয়েছো, সেটাও শেষ করে দিয়েছো। ডাক্তারবাবু, আপনি কোথায় ছিলেন? আপনি জানেন আমি কতটা ঘাবড়ে গেছিলাম। আমি টিভিতে খবর দেখছিলাম, দেখাচ্ছে একটা নেকড়ে মানব যে নাকি শহরে মানুষের রূপ নিয়ে ঘুরছে, একদম মানুষের মতো ব্যবহার করে সেরমই দেখতে। আর আসল কথা হলো, ও যে কারোর রূপ নিতে পারে, সেটাও এত চালাকির সঙ্গে যে কেউ জানতেই পারে না যে ও মানুষ নয়, নেকড়ে মানব। গয়না, তুমি এসব কি দেখতে থাকো বলো তো, আর দেখার পর চিন্তা করো। আরে নেকড়ে মানুষ বলে অমন সত্যি কিছু হয় নাকি? তুমি নিউজ অ্যাঙ্কারদের কথা শুনছো? আরে এদের তো কাজই উল্টোপাল্টা খবর দেওয়া, যাতে আমাদের মতো সাধারণ মানুষদের ভয় দেখাতে পারে। ভুলে যাও এসব, নেকড়ে মানুষ বলে কিচ্ছু হয় না। কিন্তু ডাক্তারবাবু, ওনারা মিথ্যে কেন বলবেন? ওফো, তুমিও কি সব কথা বলতে শুরু করেছো? গয়না, আজ আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রীর মতো একে অপরের সঙ্গে আছি। আরে এটা তো আমাদের একটা নতুন শুরু, তাই একে অপরের প্রতি মন দেওয়া উচিত। আসলে আমি ভাবছিলাম যে আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। খাওয়া দাওয়া সব পরে। আমার এত সুন্দরী একটা বউ আমার চোখের সামনে, আমি অন্য কিছুর বিষয় কি করে ভাবতে পারি এখন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? আরে এখনই যদি বলে দিই সারপ্রাইজ কি করে থাকবে? যাও গিয়ে পোশাক চেঞ্জ করে নাও। ডাক্তারবাবু, বলবেন তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় আনলেন আপনি? এক্ষুনি জানতে পারবে। এসব আপনি করেছেন? হ্যাঁ, সেই জন্যই তো এত সময় লেগে গেল তোমার কাছে আসতে। তোমার গ্রামের কথা খুব মনে পড়ে না? তাহলে তোমার সঙ্গে জীবন কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা কি হতে পারে? ভুট্টা?
তোমার মা বলছিল তোমার এটা খুব পছন্দ, সেই জন্যই এনেছি তোমার জন্য। এসো। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। গয়না, তুমি তুমি ঠিক আছো তো? ডাক্তারবাবু, এই বিড়ালটা এটা কোথা থেকে এলো আর আমাকে কতটা আঁচড়ে দিল? কিন্তু এতটা আঁচড় বিড়াল কি করে দিতে পারে? ডাক্তারবাবু, আমার ভয় করছে, আমার কোনো কিছু ঠিক লাগছে না। গয়না, ওটা জংলি বিড়াল, তুমি এত চিন্তা করে শরীর খারাপ করো না। না ডাক্তারবাবু, আমি এরকম বিড়াল কখনো দেখিনি, এতটা ভয়ঙ্কর। ও আমার চোখের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন যেন আমাকে কিছু বলতে চাইছে। গয়না, তুমি এসব ছাড়ো, আমার কাছে এসো।
বসো এখানে। আমার খুব ভয় তোমার করছে। আঘাত লেগেছে, আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও, ঠিক আছে? না ডাক্তার বাবু, আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না, আমার খুব ভয় করছে এখানে। গয়না, আমি 2 মিনিটে চলে আসবো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসবো। হয়তো ডাক্তারবাবু ঠিকই বলছেন, ওটা জংলি বিড়ালই হবে। আমিই বোধহয় একটু বেশি ভাবছি। মানুষের সঙ্গে সঙ্গে পশুরাও খুব অদ্ভুত এই শহরে। কি হলো তোমার? তুমি এভাবে চিৎকার করছিলে কেন? গয়না, গয়না, কি হয়েছে? ডাক্তারবাবু, ওই বিড়ালটা আবার এসেছিল, আমার উপর আক্রমণ করেছে। ডাক্তারবাবু, আমি বলছি আমার এখানে ভালো লাগছে না, আমার ভয় হচ্ছে, কিছুই ঠিক হচ্ছে না। গয়না, কোথায় বিড়াল? এখানে তো কোথাও দেখছি না, সব তোমার মনের ভুল। আর তুমি কি ওই বিড়ালটার মাছ চুরি করেছো যে ও তোমার কাছে চাইতে এসেছিল? ডাক্তারবাবু, এখানে আমার ভয় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আপনি মজা করছেন। আচ্ছা সরি, তুমি হাতটা বাড়াও, আমি ওষুধ লাগিয়ে না দিই। না ডাক্তারবাবু, এখানে না, আমার এখানে খুব ভয় করছে। ওই বিড়ালটা আবার চলে আসলে? তুমি বুঝতে চাইছো না কেন? ওটা বিড়াল না, ওটা নেকড়ে মানুষ যে বিড়ালের রূপ ধরে এসেছিল। কি? আরে গয়না, তুমি এত বোকা। প্রথমে নিউজ দেখে তুমি বোকা হলে, আর এখন আমি বোকা বানালাম। আরে এইসব শুধু গল্প আর সিনেমাতেই হয়, আসলে জীবনে এমন কিচ্ছু হয় না। আচ্ছা চলো, রুমে গিয়ে ওষুধ লাগিয়ে দেবো, এসো। তুমি এত ভীতু জানতাম না। আগেই তোমার আর আমার সম্পর্কের কোনো মানে ছিল না, কিন্তু যেটুকু ছিল সেটা আজ তুমি শেষ করে দিয়েছো। লুকিয়ে কেন রাখছো? দেখাও, দেখাও, গিয়ে সবাইকে দেখাও। তোমার কি মনে হচ্ছে তোমার বৌমা এসে গেছে তাই তুমি আর তোমার ছেলে যা খুশি তাই করবে? কাউকে ভয় পায় না আমি, বুঝলে? আরে কমলা, সব কাজ আমরাই করব নাকি? যাও গিয়ে কাজের মেয়েটাকে ডেকে আনো। আরে ক্ষমা করো, আমি তো ভুলেই গেছিলাম, এখন তো আরো কাজের মেয়ে নয়, ও তো আমাদের বাড়ির এখন বৌমা, তাই না দিদি? আমিও জল খাবার খেয়ে নিই। হ্যাঁ,
তোমার ভয় পাওয়ার দরকার নেই গয়না। গুড মর্নিং। গুড মর্নিং আয়ুষ। কারুর সঙ্গে বেশি কথা বলার প্রয়োজন নেই, সবাই চুপচাপ জল খাবার খাও আর তারপর যে যার নিজের কাজে যাও। এখানে কিছু লোকের মহান হওয়া ছাড়া আর কোনো কাজ আছে দিদি? তাই তো একজন লেখাপড়া জানা মেয়ে ছেড়ে একটা গ্রামের মেয়েকে বিয়ে করেছে। তুমি আয়ুষ, তোরা দুজন বসেও জলখাবার খেয়ে নে। যে যাই বলুক, তুমি এখন এই বাড়ির বউ। না, এই মেয়েটা আমাদের সঙ্গে বসে জলখাবার খাবে না। এই বাড়ির চাকরানি ছিল আর চিরকাল তাই থাক। তুমি হয়তো এই মেয়েটাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো, আমি একে বৌমা মানি না আর কখনো মানবও না। ঠিক আছে, ও তোমার বৌমা হয়ে না, আমার স্ত্রী হয়ে এখানে বসবে।